টাকা লাগবে তো, 2 লাখ টাকা চেক একটা দিয়ে দাও তো। আমি তো চেক সাথে নিয়ে আসি নাই। ধরো সব মিলে 5 লাখের মতন লাগবো, মিলে দিলে 5 লাখ লাগবো। এগুলো কি বলতেছো তুমি? আমি 5 লাখ টাকা কোথেকে দিব? এত টাকার মালিক তো আমি না যে শালির বিয়েতে এত টাকা দিব। আমি শালির বিয়ে সেই হিসাবে আমি হয়তো 20-30 হাজার টাকা গিফট দিলাম শালির, এই বলে কি শালির বিয়ের খরচের টাকা আমি দিব? বাবাজি, তুমি ওই দূর থেকে জানি টানি করে আসছো, এক কাজ করো, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি একটু ওই বাজার থেকে ফিরে আসি। বা এই যে ফিরোজ আইছে, আরো আত্মীয় স্বজন বাড়িতে আইবো, তুমি যে বাজার করতে যাইতেছো, তোমার কাছে টাকা আছে? আছে তো, আমার কাছে কিছু টাকা আছে। সবাই তো ভাবতেছে আমি ইউরোপ থেকে আইছি, না জানে কত টাকা ইনকাম করে আইছি, তাহলে তো সামনে মহাবিপদ। তুমি কোটিপতি না তো লাখপতি তো হইছে। আর এত বছর পর তুমি দেশে আসছো, তাও তোমার শালিকার বিয়ের উপলক্ষে। আমার বাপ ভাই বোনের মনে কিন্তু তুমি কষ্ট দিও না, ওরা যেটা কয় এটাই শুনবে, হাত খুললে খরচ করবা। ইতির বিয়ের ব্যাপারে কিছু তোমার সাথে আলাপ আলোচনা আছে, সেটা পরে করবো, এখন বিশ্রাম নাও। না বাবা বলেন না, কোনো সমস্যা নাই। ইতির বিয়ে বুঝতেই পারতেছো, অনেক খরচ টরচের একটা ব্যাপার আছে, সবকিছু একটা ঠিকঠাক ভাবে হিসাব করতে হইব না। তারপরে আমার জামাই আসছে, জামাই বলে কথা, এখন তার হিসাব নিকাশটা একটু অন্যরকম হইব, তাই না? আব্বা হিসাব করতে হইলে করবা, তোমার জামাইয়ের সাথে বইসা তোমরা সবাই মিলে হিসাব কিতাব করবা, সমস্যা তো নাই। বাবাজি, ওই ইতির শ্বশুর বাড়ি থেকে জানতে চাইছিল যে আমার বড় জামাই মাসে ইনকাম কত। আমি তো একদম বড় বেরা বলছি, ওর মাসের ইনকাম 2 লক্ষ টাকা। বাজেট তাহলে কিরকম পড়তেছেন বিয়ের জন্য? বাজেট আমি কেন করতে যাবো? বাজেট তো বাজান তুমি করবা। আচ্ছা ফিরোজ, আমার লেগে কি কি আনছো? কি বলতেছেন ভাই, 3 লাখ টাকা দিতেই বা আমার? আরে এটা তো খালি গরুর বাজেট। এরপরে ধরো ডেকোরেশন আছে, খাবার দাবার আছে, এই সবকিছু মিলাই ধরো যে 12 লাখ টাকা হইলে ঠিকঠাক হয়ে যাবে আশা করতেছি। আব্বা ফিরোজ রে তো আমি গুস্তের কথা কইছি, এই গুস্তের কথা শুনে তো তার মন খারাপ হয়ে গেছে। মানে মন খারাপ কিছু নাই আব্বা, এমনি। আমার তো কথাটা শেষ করতে দিবা। তার মন খারাপ হয়েছে 200 কেজি মাংসের কথা শুনে, আর সে আমার কইতেছে 200 কেজি মাংস দিয়ে কয়জন মানুষ খাওয়ামু? দেখছনি জামাই বাবাজি, চিন্তার কিছু নাই, হইবো। গৃহস্থর গরু আমি দেখে আসছি এইরকম তোর তাজা। 200 কেজি কি কস? 250 কেজির বেশি হইবো। হইবো বাবাজি, হইবো, খুব সুন্দর গরু। ইতির শ্বশুর বাড়ি থেকে তো ধরো 300 লোক আসবে, সব মিলায় হয়তো 1000 খানিক লোক হইবো। হ্যাঁ বাড়িতে নাই না, এই জামাইয়ের একটা ফোন দিয়া কোয়া যে চেক বা কার্ড যেটাই আনো, টাকা তো লাগবো। হ্যাঁ, টাকাটা ম্যানেজ করতে কর, ঠিক আছে? আমার আরো কাজ আছে। তুমি তো বিয়াতে ছোট মেয়ের বিয়ের জন্য নামছেন, টাকা পয়সা নিয়ে নামেন নাই? ইমরান, তোর মায়ে কি কয় শুনছস? মাইয়ার বিয়া দিতে আমারে টাকা পয়সা নিয়ে মাঠে নামতে হইব কেন? জামাই আইছে না ইউরোপ থেকে, যে কও না কও কিছুই বুঝি না। চলো তাহলে এক কাজ করো, চলো আমরা দুজন মিলে আমাকে বাড়ি চলে যাই। আমি তোমার সাথে যাবো মানে? তুমি কি পাগল হয়ে গেছো? আমার বাপ বাইরে বিপদে ফেলে আমি তোমার লগে যাবো? তোমার যাইতে হলে তুমি একলা চলে তো। ঠান্ডা দে। তুই একলা ঠান্ডা খাবি, তোর বোন জামাই বাবা তার কথা কবি না। আরে না না, হইব না, তুই আর তোর বাপে যা শুরু করছিলি গ্রামে, এক কারণ উচিত কেমন দোকানে যাইতে পারে, রাস্তায় দিতে নেছে, এখানে যায়, আরে বাবা তোমার বোন জামাই শরীরটা ভালো লাগতেছে না, এক গ্লাস পানি খাওয়াবেন? পানি খাবা? দাঁড়াও আনতেছে। হায় রে প্রবাসী, প্রবাসীকে কষ্ট কেউ বুঝে না, কেউ না। এই নাও বাবা, পানি খাও। আসলে তোমার আমি শরবত দিতাম, তোমার শ্বশুর নিষেধ করে দিচ্ছে। ঠিকই করছেন আম্মা, যে জামাইয়ের কাছে টাকা পয়সা নাই, টাকা পয়সা ঠিক মতো রোজগার করে না, সে জামাই তো পানিই খাইব, শরবত খাইব কেন? আমার বোনের বিয়ে, আমি কিন্তু ছুটির আগে ছুটি নিয়ে আইছি। আমার কথাটা একটাবার ভাবো। বাবা বাবির কিছু নাই, তুমি চলে যাও। তার হিসাব সবাই রাখে, তোমার হিসাব কেউ রাখে না। তুমি যখন দিন শেষে হিসাব করতে বসো, তখন কি দেখো? তখন দেখো প্রবাসীর সব হিসাব মিললেও তোমার হিসাব মিলে না। ভাই প্রবাসী, তোমার হিসাব কোনোদিনও মিলে না, কোনোদিনও মিলে না।